বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিড়ালকে নিয়ে একটা কিছু কথা বলতে চাই। আপনারা আমার এই মোবাইলের স্ক্রিনের পর্দায় আপনারা একটা বিড়াল দেখতে পাচ্ছেন। সকাল থেকেই এই বিড়ালটা আমার ঘরে দুইবার প্রবেশ করেছে। তো আমরা একবার তাড়াই দিছি, সকালে সে চলে গেছে। এখন বাড়ির যখন আমি ছাদে উঠলাম তখন দেখি সিঁড়ির কোঠায় সে বসে আছে। তখন আমি যখন বললাম, এখানে বসে আছিস কেন, আয় আমার সাথে আয়, বলার সাথে সাথে সে আমার ঘরে প্রবেশ করলো। তখন আমি আমার একটা মাছ তাকে দিলাম, সে মাছ খেলো না খাওয়ার পরে সে আমাকে ম্যাও ম্যাও করে কি জানি বলতে চাইতেছে। তখন তারে আমি বললাম, তুই কি বাড়িঘর হারায় ফেলছিস নাকি তুই রাগ করে চলে আসছিস? তো সে এরকম কিছু একটা বুঝাইতে চাইলো যে সে রাগ করে অথবা কোনো কারণে তারে বাড়ি থেকে বের করে দিছে, এরকম একটা কিছু হতে পারে। তখন আমি বললাম, আয় তোর ঘটনাটা একটু শুনি। বলে আমি তখন ভিডিও করি নাই, আমি তখন মোবাইলটা চার্জে ছিল। তখন আমার কাছে এসে সে আমার হাত বুক, তারপরে হচ্ছে পিঠ, কাঁধ, সব জায়গায় উঠতেছে, ঘষাঘষি করতেছে এবং সে আমাকে কিছু একটা বুঝাইতে চাইতেছে যে সে আমার অনেক দিনের চেনা, আমি তারে পালি এরকম, বা সে আমাকে ফিরা পাইছে এরকম মনে করতেছে। এবং সে আমার হাতে কামড় দিতেছে, পায়ে কামড় দিতেছে। সেই কামড়টা কিন্তু আবার আস্তে করে কামড় দিতেছে, মানে জোরে কামড় দিতেছে না, যাতে আমি ব্যথা পাই। তো তারে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তোর বাড়ি কোথায়, কি, সে তখন মানে তোর গড় 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 করে শব্দ করতেছে। আমি তখন ভয় পেয়ে গেলাম যে আসলে এটা জঙ্গলি বিলাই ঠিলাই কি না, যে আবার কামড় ঠামড় দিলে আবার আমার কোনো সমস্যা হয় কি না। তখন সাথে সাথে এই বিষয়টা নিয়ে আমি আমার এই মোবাইল ক্যামেরা ফোন যখন অন করার পর থেকে সেই যে তার মানে এরকম একটা ভাব নিছে, সে মানে আমার সাথে কথাও বলবে না। এবং সে যে এতক্ষণ আমার সাথে যেই মানে খেলাধুলা বা অথবা মানে আমার কিছু বুঝাইতে চাইছে, এরকম কিছু একটা সে আমার সাথে মানে করছে। যখনই মোবাইল ফোন অন হচ্ছে এবং ভিডিও করতেছি, সে তখনই একদম চোখ বন্ধ করে মানে একদম মানে সভ্য শান্ত হয়ে বসে আছে। এই যে শোনেন, আপনাকেই বলছি, আপনি কি আমার কথা শুনতেছেন? একটু আমার সাথে কথা বলবেন। আপনি কোথা থেকে আসছেন? আপনার বাড়ি কোথায়? আপনার কি অসুস্থ? আপনি কি অসুস্থ? আপনি রাতে কি ঘুমান নাই? একটু কথা বলবেন কি? মানে এই বিলাইটা কিন্তু আমি পালি নাই, মানে এটা আমার পালা বিলাই না। আসলে কোনো জায়গায় ব্যথা পাইছে কি না সেটাও বলতে পারতাছি না আমি। এবং মানে আমি ভয়ে ভয়ে কিন্তু হাত দিচ্ছি, কারণ এটা তো আমার পোষা বিলাই না, যে এই বিড়ালটা কামড় দেয় কি না সেটাও আমি জানি না। কিন্তু সে আমাকে অলরেডি এই হাতে এই জায়গাতে মানে সে আস্তে করে কামড় দিছে, মানে জোরে কামড় দেয় নাই। আসলে বিড়ালের যদি আমি ভাষা বুঝতে পারতাম তাহলে এর কি রাগ, কি অভিমান, সেটা আমি আর কি বুঝতে পারতাম। কিন্তু আমি এর সাথে জানার চেষ্টা করতেছি যে কি হয়েছে আপনি যদি একটু বলতেন আপনার কোনো সমস্যা কিনা, আপনার ঘুম হয় নাই বা এরকম কোনো কিছু কিনা। হ্যাঁ, ঘুমা রাত ভোর মনে হয় শীতের রাত, তো শীতের রাতে ওরে মনে কেউ জাগা দেয় নাই, সে হয়তো খুব কষ্ট এবং শরীরটা খুব মানে একটা বিকট, মানে বিদ্যুতের যেমন আর্থিং শব্দ হয় এরকম শব্দ হচ্ছে। আচ্ছা, ওর মনে হয় একটু জ্বরও লাগতেছে, তা আমি একটু কম্বলটাই নিয়ে একটু ওরে ঢেকে দেওয়ার চেষ্টা করি। আমার বউ আবার দেখলে তো আবার সমস্যা, আমাকে আবার ফাটাবে। আচ্ছা, এখন দেখি কি অবস্থা ওর, এবং এর খোঁজ পাওয়া যায়। এটা একটু ঘুমানোর পরে
হ্যাঁ, ওর অনেক চোখে ঘুম। আমার ক্যামেরাটাতে মনে হয় ওর বিরক্ত লাগতেছে, যে তাই ওই যাতে বুঝতে না পারে যে আমরা ওরে ভিডিও করতেছি, এরকমভাবে রাখি, তাহলে ওর ঘুমও হবে আর আমরাও তার বিরক্ত করব না। সে ঘুমাচ্ছে, দেখেন কি সুন্দর করে ঘুমাচ্ছে। এই বিড়াল নিয়ে আমি একটা গল্প বলতে চাই আপনাদের। গল্পটা ভালো লাগবে, যে আমি বহুবার বিড়াল পালার চেষ্টা করেছি, কিন্তু আমি সফলতা অর্জন করতে পারি নাই। কোনো না কোনো কারণে বিড়ালগুলোকে আমি হারিয়ে ফেলি। যেমন প্রথম আমার একটা শখ হলো আমি বিড়াল পালবো। তো সেই সময় আমি একটা বিড়াল নিয়ে আসি। আসার পর সেই বিড়ালটাকে আমার পিতা উনি একটা বাড়ি মারে কোমরে দিয়ে, তার ওই মাঝখান থেকে কোমরটা ভেঙে ফেলে। তো আমি কান্নাকাটি করি যে বিড়ালটারে কি করছে, বিড়ালটা হাঁটতে পারতেছিল না। তো সেই বিড়ালটারে গরম পানি টানি দিয়ে ঠিয়ে কোমরটারে ঠেক দিলাম। হ্যাঁ, অনেক চেষ্টা করলাম, কিন্তু পরে আর কি ওরকমভাবে বিড়ালটারে আমরা বাঁচাইতে পারি নাই। তারপরে সবসময় আমার পিতা একটু বিড়াল পশু পাখি এগুলার বিরোধ, মানে সে বিরোধিতা করে, সেগুলাকে পছন্দই করে না। দেখেন একটু চুপি চুপি চোখে মানে সে দেখতেছে, আমার কথাগুলো সে শুনতেছে। বিড়াল কথাটা বললে তারা বুঝে যে এরা আমাদের নিয়ে কথাবার্তা বলতেছে। তো এই যে দেখছেন, বিড়াল বললেই সে চোখটা মেলে। মানে বিড়াল শব্দের অর্থটা তারা বুঝে যে এই মানুষ আমাদের ডাকছে। তো তখন ওই সময় আর বিড়াল পালা হলো না। তো কয়েকদিন গেল, আর হলো না। পরে আমি কি করলাম, যে আরেকটা বিড়াল আমি দেখতেছি, রিক্সা দিয়ে বেড়াতে যাচ্ছি। আমি যেই জায়গায় মানে বাড়ি আমার, আর আমার নিজের বাড়ি যেই জায়গায়, সেইটার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটারের একটা ব্যবধান। তা আমি বিড়ালটা 4 কিলোমিটার মানে মাথায় আমি দেখতেছি রাস্তায় বিড়ালটা, রাস্তা পার হতে গেলে যে কোনো সময় বিড়ালটা মারা যেতে পারে। তখন আমি কি করি, বিড়ালটারে কোলে করে থাবা দিয়ে আমার রিক্সাতে তুলে নিয়ে বিড়ালটারে আমি বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে এসে এটারে কী করি, সুন্দর করে গোসল করাই এবং শ্যাম্পু দিয়ে গোসল টোসল করাইয়া তারে একদম মানে খাওয়ার দুধ কিনাই না খাওয়াইয়া দাওয়াইয়া তারে এরকম করে ঘুম পাড়ায় রাখি। ঘুম পাড়ায় রাখতে রাখতে পরে আমি 7 দিন বিড়ালটাকে পালি। 7 দিন কি 8 দিন, ঠিক আছে, ওটা মনে নাই। পালার পর আমি বিড়ালটা নিয়ে এক জায়গায় বেড়াতে যাই, সেটা হলো আমাদের বাড়িতে। তা আমাদের বাড়িটার দূরত্ব 4 কিলো, যেটা বললাম একটু আগে। সেই 4 কিলোমিটার পরে বিড়ালটারে নিয়ে যাই আমি। এই বিড়ালটা মানুষের, আপনাদের সন্তানকে যদি আপনার এই যে মোবাইলের হাত থেকে বাঁচাতে চান, যে আপনার সন্তানকে যদি এই মোবাইলের ভাইরাস থেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে একটা অবশ্যই বিড়াল পালতে হবে। কারণ আপনার ঘরের যে একটা যদি সন্তান থাকে, সেই সন্তানটা এই বিড়ালের পিছনেই দেখবেন সময়টা পার করে ফেলে। কিভাবে পার করে? বিড়ালের যেই দুষ্টুমি, বিড়ালের যে ভঙ্গি, বিড়ালের চলাফেরা, এই বাচ্চারা খেলে, এবং বাচ্চা এবং বিড়াল দুইজনে বন্ধুত্ব হয়ে যায়। তাহলে মোবাইলের যে আসক্তটা, বা মানে যে মোবাইলের যেই মানে চাহিদাটা, বা মোবাইলের প্রতি যে বাচ্চাদের যে একটা মানে স্পেশাল যেই ভালোবাসাটা, সেটা অনেকটাই কমে যায়। আপনি বিশ্বাস না হলে আপনি একটা বিড়াল এনে দিবেন, দেখবেন আপনার বাচ্চা কি পরিমাণ মানে বিড়ালটার সাথে খেলাধুলা করে। তখন ওই বিড়ালটারে আমি নিয়ে রাতে শুয়ে আছি। তখন বিড়ালটা ঠিক মতন দুধ খাইতে পারতেছিল না। তা মনে করলাম যে বিড়ালটারে তো দুধ খাওয়াইতে পারতেছি না, ওর জন্য একটা ফিটার কিনে আনছি। সে ফিটার দিয়ে দুধ খাইতে পারে না। তখন একটা দেখতেছি মা বিড়াল, সে তার বুকে মানে নিচে অনেক দুধ জমা। তখন আমি চুপ করে বিড়ালটাকে ফলো করলাম। তখন মনে করলাম যে একটু দরজাটা একটু যদি খুলে দেই, তাহলে এই বিড়ালটা যদি আসে, এসে যদি বাচ্চাটারে দুধ খাওয়ায়, তাহলে তো বাচ্চাটা দুধ খাইতে পারবো, মায়ের দুধ। তো মনে করে আমি সুন্দর করে বাচ্চাটারে যখন ছেড়ে দিলাম, মাটা তখন এই বিড়ালের বাচ্চাটারে দেখলো। দেখে সে একটু ঘোরাঘুরি করে চুপ করে ঘরের খাটে ঢুকলো। ঢোকার পর আমিও মানে একদম ভোর, মানে আজান দিবে এরকম সময়,
তারপর একটু ভয় ভয়ও লাগতেছিল যে এত এই সময় একটা বিড়াল আমার ঘরের ভিতরে আসতে চাইলো, আবার আমি দরজাটা খুলে দিলাম, আমি তখন একা, হ্যাঁ, আমি আর ওই বিড়ালের বাচ্চাটা। তো ভয় ভয়ে কাজ করতেছে, হঠাৎ দেখলাম সে আমার বাচ্চাটারে একটা কামড় দিয়ে নিয়ে দৌড় দিল। তো সাথে সাথে আমি মনে করলাম বিড়ালটা তো আমার বাচ্চাটারে মেরে ফেলবে, আমিও সাথে সাথে দৌড় দিলাম। আমার ধর মানে মানে ঘর ওপেন করেই খোলা রেখেই দৌড় দিলাম বিড়ালের পিছনে। এখন এই সময় আজান হচ্ছে, আজানও হচ্ছে, বিড়ালটাও বাচ্চাটাকে নিয়ে দৌড়াইতেছে, আমিও পাশে পাশে দৌড়াইতেছি। দৌড়াইতে দৌড়াইতে বিড়ালটা দেখলাম একদম মানে একটা 4 তলা বিল্ডিংয়ের উপরে একটা জানলার ভিতর দিয়ে এই বাচ্চাটারে নিয়ে গেল। তখন আমি মনে করলাম আমার তো এই বিড়ালের বাচ্চাটা শেষ, আহারে বিড়ালের বাচ্চাটারে মেরে ফেললাম। নিজের কাছে খুব আফসোস লাগতেছিল। তো সকাল হওয়া পর্যন্তই আবার মানে আসলাম যে দেখি অন্তত বিড়ালের লাশটা, বাচ্চার লাশটা পাওয়া যায় কিনা, যদি নিয়ে মেরে ফেললো তো লাশটা তো পাওয়া যাবে। তখন আমি কি করলাম, ওই যেই রুমটা দিয়ে 4 তলা বিল্ডিংয়ের ভিতর দিয়ে যে বিড়ালটাকে নিয়ে ঢুকছিল আমি ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে যেয়ে খোঁজখবর নিলাম, তখন বলতেছে যে হ্যাঁ এই বিড়ালের মা এইটা, এই বিড়ালের বাচ্চা হারায় ফেলছে, তো এর এর বাচ্চা সে ফিরে পাইছে, এই কারণে সেই বাচ্চাটা নিয়ে পড়ছে। তখন বললাম যে যাক, একটা নিরাপদ আশ্রয়ের ভিতরে আছে এবং মা থেকে সন্তানদের নেওয়ার খুবই কষ্ট। তো আমি চিন্তা করলাম যে 7 দিন যাবৎ মাটা কত পুরা গ্রামের পর গ্রাম এই বাচ্চাটাকে খুঁজে বেড়াইছে, হ্যাঁ, কিন্তু আমি তো এই 4 কিলোমিটার দূর, মানে অর্থাৎ ম্যাক্সিমাম আপনার রিক্সাও যদি আপনি আসেন 1 ঘন্টার কম না, বা আধা ঘন্টা এরকম লাগতে পারে, হ্যাঁ, আধা ঘন্টার মতন সময় লাগবে, এত দূরে বাচ্চাটা। তো আমি এই সেই সান্ত্বনা নিয়ে আমি তার সন্তান তার কাছে ফেরত দিয়ে দিলাম, এবং ওই সময় আমার আর বিড়ালটা পারা হলো না। এই আফসোস দেখে পরে আরেকজন আমার বোন, সে আমায় আরেকটা বলল ফোন করে যে এই বাবু একটা বিড়ালের বাচ্চা পাওয়া গেছে ভাই, আপনি সে বাচ্চাটা নিয়ে যান, নাহলে বিড়ালের বাচ্চাটা মারা যাবে। তখন প্রচণ্ড বৃষ্টি, তারপরে হচ্ছে আপনার মানে ঝড়, মানে ঝড়ে ঠান্ডা, মানে বিড়াল তো মানে মানুষই টিকতে পারতেছে না, এই জায়গায় বিড়ালটা বাঁচবে কীভাবে। আমি সাথে সাথে অফিসে না গিয়ে আমি আমার বাড়িতে আবার চলে যাই, এই আপনার 4 থেকে 5 কিলোমিটার দূর যেই বাড়ি আমার, সেখানে চলে গিয়ে আমি যেয়ে দেখি খুবই বাজে একটা অবস্থা, শরীরে পুরা ময়লা টয়লা লেগে আছে এবং মারা যায় একটা অবস্থা। তো এর ভিতরেই কোথায় ছিল ময়লা টয়লার ভিতরে, এর নিতেও একটু হইতেছে হলো, পরে বের করে সাথে সাথেই আমি একদম মনে করেন যে শ্যাম্পু দিয়ে সুন্দর করে ওরে গোসল টোসল করাইলাম। গোসল করার সাথে সাথে সে আমার একটা কামড় মেরে বললো, একদম মানে হাতের ভিতরে কামড় দিয়ে দিল। তখন বুঝলাম যে আসলে এই তো ভালো বিড়াল না, এটা তো জঙ্গলি বিড়াল, এদের কি পালমু। তখন আবার মনে মনে বললাম যে আসলে তো অমানুষরে তো অনেক সময় মানুষ বানানো যায়, খারাপ মানুষগুলোরে যদি সঠিক পরামর্শ বুঝ দেওয়া যায়, অনেক খারাপ মানুষ ভালো হয়ে যায়, তাহলে বিড়ালটাও ভালো হতে পারে। এই মনে করে আমি বিড়ালের বাচ্চাটারে নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে নিয়ে আসার পর তারে গোসল টোসল করাইলাম, খাবার দাবার দিলাম, পরে সে আর মানে খাচ্ছে না। না খাওয়ার পরে আমি মনে করলাম যে ওর কোনো একটা প্রবলেম হয়েছে, দেখি কি প্রবলেম। তো খুঁজতে খুঁজতে পুরো শরীরটারে হাতাইতে হাতাইতে বুঝলাম যে এর পা এরকম কেন, হ্যাঁ, মানে পাটা বেঁকা কেন। তাহলে দেখলাম যে বিড়ালটা হয়তো কোনো এক জায়গা থেকে মা যখন নিয়ে যাচ্ছিল তখন হয়তো পড়ে ওর হাড়টা ভেঙে গেছে। সাথে সাথে আমি হাড্ডিটারে টান দিয়ে জোড়া দিয়ে এবং সাথে সাথে কাঠ এবং লার্কি, অর্থাৎ মানে কি যে বিছানার যে ঝাড়ু থাকে, সেই ঝাড়ুরে আমি একটা তাবিজের মতন করে বানাইয়া এর হাড়টারে সুন্দর করে রাতেই ব্যান্ডেজ করে দিলাম। তারপর আবার একটু হলুদ দিলাম, তারপরে হচ্ছে মলম দিলাম, মিক্সড মুভ মলম দিলাম, দিয়ে টেনা দেওয়া বাঁধলাম। কিন্তু বাঁধার পরে একটু টাইট হয়ে গেছে বান্ডা, হওয়ার পরে বিড়ালটা রাতে আবার চিকার পারতেছে, মানে কাঁদতেছে, আ করে কাঁদতেছে, ম্যাও ম্যাও করে, ম্যাও ম্যাও করে যখন কাঁদতেছে তখন আমি আবার উঠলাম ঘুম থেকে। রাতে রাতে ঘুম থেকে উঠে আমি কি করলাম, ওই বিড়ালের আবার ব্যান্ডেজটারে খুললাম, পুনরায় খুলে দেখি যে একদম হাতে রক্ত জমে গেছে, একদম পাটা ফুলে একদম একটা বালিশের মতন হয়ে গেছে, হ্যাঁ। তখন বললাম যে এটা মনে হয় অতিরিক্ত বান দিয়ে ফেলছি। তখন আবার কি করলাম, এটারে খুললাম, অনেকক্ষণ মেসেজ করতে 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 ওইটারে আবার স্বাভাবিক পায়ে ফিরিয়ে নিয়ে আসলাম। আনার পরে আবার আস্তেই করে সুন্দর করে আরে ব্যান্ডেজ করে দিলাম। ব্যান্ডেজ করে দিয়ে
এরে খুব সেবা যত্নের ভিতরে রাখলাম। সে হাঁটতে পারতেছে না, তার হাত ধরে 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 হাঁটানো শিখাইলাম এবং তার পাটাকে সুস্থ করাইলাম। এখন সে আমার ছেলের মানে ছোট ছেলে শত্রু হয়ে গেল। সে কি করে, কিছু হইলে আমার ছেলেটারে পায়ের ভিতরে কামড় দেয়, একবার দুইবার তিনবার সে কন্টিনিউ কামড় দিতেই থাকে। হ্যাঁ, এই কারে কামড় দেয় না, শুধু আমার ছেলেটারে দৌড়ে এসে সে কামড় দেয়। তখন এটা একটা বিরক্ত হয়ে গেল যে আসলে এটা ভালো না। এই কারে কিন্তু কামড় দেয় না, আমারে কামড় দেয় না, কাউরে কামড় দেয় না, কিন্তু কি করে আমার ওই ছেলেটা ছোট ছেলেটারে কামড় দেয়। তার মানে হচ্ছে তার একটা হিংসা হইতেছে যে আমি যে পরিমাণ তারে ভালোবাসি তার ভালোবাসাটা যাতে কমে না যায়। আমার সন্তানরে আমি ভালোবাসি, আমার ছেলে জাবরায় যখন ধরতে আসে ওই তখন আইসে ওর পায়ের ভিতরে কামড় দিয়ে দেয় এবং রক্ত ঠক্ত ব্যয় করে ফেলে। এখন না পারি ওরে মারতে, না পারি কিছু করতে, তখন কি করলাম, ওরে আমি মানে দড়ি দিয়ে বাঁধ দিলাম। বাঁধ দিয়ে ওরে বললাম এই তুই আমার এই ছেলেরে কামড় দেস কেন, হ্যাঁ আর কামড় দিবি করে তারে মানে কয়েকটা বাড়ি ঠাড়ি দিলাম। দেওয়ার পরে সে দেখলাম যে না, সে অন্য কাউরে কামড় দেয় না, সে শুধুই ওরেই কামড় দেয়। তাই যাক কামড়াকামড়ি করতে করতে মানে হইলো। এখন একটু বড় হয়ে গেল, একটু বড় হয়ে যাওয়ার পরে যে আমি যখন বাড়িতে থাকি সে একদম ভদ্র শান্ত হয়ে বাড়িতে ঘুমায় থাকে। আমি যখন অফিসে চলে যাই সে একদম পুরো বিশ্বটা ঘুরে বেড়ায়, ঘুরে টুরে। এবং ওই যখন বুঝে যে আমার অফিস থেকে আসার সময় হয়েছে, এই রাগ দিয়ে সে সুন্দর করে বাড়িতে আইসা একদম সুন্দর করে, এই যে এই বিড়ালটা যেভাবে শুয়ে আছে মানে সে এরকমভাবে আইসা শুয়ে থাকে। তো আমি আবার যেদিন বাড়িতে থাকতাম তো একদিন দেখলাম যে এই বিড়ালের প্রতি অনেকের মানে একটা আগ্রহ হয়ে গেল যে বিড়ালটারে কীভাবে চুরি করা যায়। তারপরে অনেক কুকুর, অর্থাৎ 3-4টা কুকুর ওরে টার্গেট করলো কীভাবে ওরে ধরে যায়। তাই সে কুকুরে ভয় পায় না, সুন্দর করে কুকুরের কাছে চলে যায়। তাই কুকুর 1 দিন 2 দিন 3 দিন দেখতেছে দেখতেছে, হ্যাঁ কুকুর কিছু বলে না। তো সে সকাল হইলে নাস্তা খেতে চলে যায় আরেক বাড়ি, আবার ঘুরে ফিরে এরকম করে আসে। তখন এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না যে যে কেন সে বাইরে বেড়ে যায়। তখন তারে আমি মারলাম, পিটাইলাম। পিটানোর পরে সে বুঝতে পারছে যে আমি যদি কালকে বের হই তাহলে সে আমাকে মারবে। তাহলে আমি যখন বাড়িতে সারাদিন থাকলাম সে আর যায় নাই, তখন পরের দিনও যায় নাই। তো আমি মনে করলাম যে যাক মাইরে মনে হয় কাজ হয়েছে, সে ভালো হয়ে গেছে। চতুর্থ দিন যখন আমি অফিসে গেলাম শুনলাম এসে যে 4-5টা কুকুর তারে একদম ঘাড় কোমর সব কিছু মটকায় ভাঙ্গা টিঙ্গা ফেলছে, মেরা ফেলছে। তো সেই জায়গায় একটা আফসোস, হ্যাঁ ওই জায়গায় বিড়ালটা মারা গেল। এখন এই যে বিড়ালটা, এই বিড়ালটা সকাল থেকেই বললাম যে ঘুরতেছে ঘুরতেছে, হ্যাঁ ঘুরতে ঘুরতে এখন সে আইসা আমার সাথে মানে ওই যে আমি যে বিড়ালটাকে ভালোবাসছিলাম সে মনে হইতেছে যে ওই প্রাণ ওই আত্মাটা আমার কাছে ফিরে আসছে। সে আমার এই গালে চুমু দিচ্ছে, সেই গালে চুমু দিচ্ছে, হ্যাঁ মানে এত কিছু করতেছে যে আমি তখন একটু ভয় পেয়ে গেলাম যে আসলে বিড়ালটা কি আবার আমার কামড় টামড় দেয় কি না। তাই একটু ভিডিও করি, হ্যাঁ তো ভিডিও যখন চালু করছি এই যে রাগ করলো, রাগ করার পরে আর তো এই যে মুখ খুলতেছেই না। এখন এরে কি করা যায়, আসলে এ তো অনেক বড়, একদম মানে ছোট বিড়াল না এটা, আসলে কারো বাড়ির বিড়াল। এই যে দেখেন কত সুন্দর বড় বিড়াল, একদম বড় বিড়াল, হ্যাঁ একদম ছোট বিড়াল না যে এটা ছোট বিড়াল যে এরে পাললে হয়। তো এখন একটু ঘুমাইতেছে, ওনার ঘুম শেষ হইলে ওনার সাথে সাক্ষাৎকার নেওয়া হবে যে এটা আসলে কোন দলের লোক, হ্যাঁ সে আওয়ামী লীগ না বিএনপি। তার প্রশ্ন করে সে যদি আওয়ামী লীগ করে থাকে তাহলে তারে অবশ্যই জায়গা দেওয়া হবে না, কারণ সে বহু অপরাধী এখন, হ্যাঁ অপরাধ শেষ না হওয়া পর্যন্ত তারে কেউ জায়গা দেবে না, এরকমই মনে হচ্ছে আর কি। সে মানে এখন রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে আসছে কিনা, কারণ ছোট বিড়াল হইলে বোঝা যেত যে তারা কেউ চুরি করে আনছে, কিন্তু এটা তো ছোট বিড়াল না, এটা তো অনেক বড় বিড়াল। হ্যাঁ তো তার একটা ইন্টারভিউ নেওয়া হবে, একটু ঘুমাক, তার একটু ঘুমাইতে দিছি। হ্যাঁ ঘুম থেকে যখন উঠবে সে তখন তার সাথে আমি একটা করব। তো বিড়ালটা কি করলো পরবর্তীতে আমি সেই বিষয়গুলো আপনাদের জানাবো অবশ্যই, এবং এর সাথে কথা বলতে একটু আমার সময় দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিলাইকে ভালোবাসুন, এরা খুবই শান্তশিষ্ট হয়।
ধন্যবাদ। খোদা হাফেজ। ভালো থাকবেন।